N8N দিয়ে ই-কমার্সের জন্য মাল্টি এজেন্ট চ্যাটবট বানিয়েছি। এটা আসলে যেইভাবে কাজ করবে তা সংক্ষেপে বর্ণনা করছি। আসলে একটা ই-কমার্স ওয়েবসাইটে চ্যাটবটের মাধ্যমে আর কি সব কিছুর প্রশ্নের উত্তর আদান প্রদান করা হয় চ্যাটবটের মাধ্যমে। তো আসলে মেন কথা হলো এটা একটা চ্যাটবট এমন যে ই-কমার্সের সাথে কানেক্টেড করা হবে। আপাতত এটা ওয়ার্কফ্লো বানানো হয়েছে, কিভাবে কাজ করে তার মডেলটা এখানে তৈরি করা হয়েছে। তো এখানে সাপোজ আমি আপাতত 3টি চ্যাট মডেল নিয়ে কাজ করছি। এখানে থাকতে পারে কোনো কাস্টমারের 3 টাইপের কোশ্চিন হতে পারে একটা ই-কমার্স স্টোরে। যেটা 1 নম্বর হলো যে ই-কমার্স স্টোরে কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে চ্যাটে কথা বলতে চাই। তারপরে মানে প্রোডাক্ট কোনটা, কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কি না, প্রোডাক্টের দাম কেমন বা কোনো অফার আছে কি না, এগুলো প্রোডাক্ট সম্পর্কে। তো এগুলো জানতে চাই চ্যাটের মাধ্যমে। আরেকটা হলো যে স্টোর সম্পর্কে, মানে ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই। যেমন যে আমরা যে সাপোজ মনে করেন একটা কাস্টমার কীভাবে প্রোডাক্ট কিনবে, কিভাবে অর্ডার করবে, কিভাবে ডেলিভারি দিবে, শিপিং পলিসি কী, রিটার্ন পলিসি কী, এগুলো আর কি জানতে পারবে একটা চ্যাট মডেলের মধ্যে। আরেকটা হলো যে হাই হ্যালো করলো, আননেসেসারি কিছু কোশ্চিন যেগুলো মানুষ সচরাচর করে থাকে ওই পর্যন্ত শেষ হয়ে যায়, এইগুলো হলো একটা চ্যাটের মডেল। তো এই সবগুলোকে একটা মডেলের মাধ্যমে কনফিগার করাই হয়েছে ই-কমার্সের জন্য মাল্টি এজেন্ট চ্যাটবট দিয়ে, যেন খুব সহজে সূক্ষ্মভাবে কোনটা কোন কোশ্চিন সেটা যেন সেভাবে বুঝতে পারে। এইভাবে সে মডেলটা দিয়ে যে প্রোডাক্ট ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করবে, এটার জন্য বানানো হয়েছে। প্রথমে এটা হলো হোয়েন চ্যাট মেসেজ রিসিভড, মানে হলো যে সাপোজ মনে করেন একটা কাস্টমার চ্যাটবটে প্রথম মেসেজটা করলো এইখানে। তো এই মেসেজটা কি করবে, এই মেসেজটা এআই এজেন্ট মানে এআই এজেন্টকে দিয়ে দিবে। এখন এআই এজেন্ট কি করবে, এআই এজেন্ট ওপেন রাউটার মডেল, ওপেন রাউটার চ্যাট মডেলের মাধ্যমে, সিম্পল মেমোরির মাধ্যমে স্ট্রাকচার্ড আউটপুট এগুলো ব্যবহার করে এই কি মানে কোশ্চিনটা করেছে এটাকে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করে এখানে একটা সুইচের মাধ্যমে ওই কোশ্চিনটা কোন টাইপের কোশ্চিন, যদি সেটা প্রোডাক্ট রিলেটেড কোশ্চিন হয় তাহলে প্রোডাক্ট এজেন্টের কাছে পাঠাই দিবে। আর যদি সেটা ওয়েবসাইট সম্পর্কে কোশ্চিন হয়, মানে কোনো পলিসি বা কোনো ইনফরমেশন সম্পর্কে কোশ্চিন হয়, তাহলে এটা এই এজেন্টের মাধ্যমে কাছে পাঠাবে। আর যদি এটা এমনি শুধুমাত্র হাই হ্যালো বা কেমন আছো বা এরকম কিছু জানার থাকে, যেমন আমি কাস্টমার হিউম্যান মানুষের সাথে কথা বলতে চাই, এইগুলো হলো সাধারণ কোশ্চেন, এগুলো আপনার এইখানে আদার কোশ্চেন এগুলোতে আসবে। এইটাই হলো এই আজকের ই-কমার্স মাল্টি এজেন্টের মেন থিম। তো এটা কীভাবে বানাইছি সেটা যদি আমরা দেখি, তাহলে এইখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা শুধুমাত্র এখানে একটা চ্যাট মডেল চ্যাট পাবো, যেটা সেটা হলো যে কী কোশ্চিন করব। এটা এইখান থেকে ক্লিক করলেই এখানে আপনার এআই এজেন্ট এখান থেকে, সরি এখানে না, রেসপন্স চ্যাট, চ্যাট লিখি, চ্যাট লিখলে এখানে চ্যাট আছে, এখানে দুটো আছে, সেন্ড মেসেজ অ্যান্ড ওয়েট ফর রেসপন্স। এটা যে মেসেজটা কি আসছে, এটা মেসেজের জন্য সে অপেক্ষা করবে। এখানে তেমন কিছু না, শুধুমাত্র দিলেই হলো। এবার আমাকে একটা এআই এজেন্ট অ্যাড করতে হবে। এআই এজেন্ট ওই একইভাবে এখানে অ্যাড করলেই চলে আসবে, এআই এজেন্ট লিখে সার্চ করলে এআই চলে আসবে। এআই এজেন্ট আর কি, যে এইটা সাপোজ এই যে এটা যদি এখানে দিই তাহলে চলে আসবে। তো এখন এই এআই এজেন্টের এটাই হলো মেন টপিকস, মেন মানে এটা হলো এক কথায় যে একটা স্টোরে ম্যানেজার, আমার মনে করেন যে কি আমি স্টোর ম্যানেজার, আমার আন্ডারে আরও 3জন ম্যানেজারকে রাখছি, আমি হলাম মেন ম্যানেজার অর্থাৎ সিও ধরতে গেলে, আর এই তিনটাকে ধরে রাখছি ম্যানেজার আমার। আমি
আমার কাছে কেউ কোশ্চেন করলো যে কি এই প্রোডাক্টটার দাম কেমন, আমি জানি না, তাহলে আমি কি করব, যে প্রোডাক্ট সম্পর্কে জানে যে ম্যানেজার, তার কাছে আমি পাঠিয়ে দেবো কোশ্চেনটা। আর মনে করেন যে কি আমার স্টোর সম্পর্কে জানতে আসলো কোনো কাস্টমার আমার কাছে, তাহলে আমি কি করলাম, এই এই এজেন্টের কাছে পাঠিয়ে দিলাম, এই ম্যানেজারের কাছে। এইরকমই আর কি, যে মানুষ যেভাবে কাজ করে এটা সেটা একইভাবে কাজ হচ্ছে। তো মেইন টপিকস হলো সবচেয়ে আমার কাজ করতে হয় একে, এই প্রথম এজেন্টকেই কাজ করতে হলো। প্রথম এজেন্ট কাজ করলো কিভাবে করছে, এখানে ওপেন করলে দেখতে পাবো যে কি কি কাজ করবে। এখানে ডিফাইন বিলো দিলাম, ডিফাইন বিলো দেওয়ার পরে প্রম্পট ইউজারটা কি হবে, রেসপন্সটা কি হবে, এই যে চ্যাট ইনপুট কি মেসেজ আসছে, কি মেসেজ আসছে, এটা যদি এখানে ড্র্যাগ করে ধরে নিয়ে আসি তাহলে এটা এখানে বসে যাবে। হ্যাঁ, এটাই। এখন রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট লাগবে, কারণ কোশ্চিনটা আইডেন্টিফাই করতে হবে যে এই কোশ্চিনটা কোন টাইপের কোশ্চিন, আউটপুটটা কেমন হবে। এটার জন্য আমাকে এখানে টিক চিহ্নটা দিতে হবে আর কি, যে কোন ধরনের কোশ্চিনটা দিলাম, এই আর কি। আর এইখানে হলো একটা সিস্টেম মেসেজ অ্যাড অপশন থেকে সিস্টেম মেসেজটা অ্যাড করতে হবে। এটাই হলো মেইন খেলা। এখানেই যত সুন্দরভাবে প্রম্পটটা দিতে পারবে তত সুন্দরভাবে আউটপুটটা পাওয়া যাবে। তো এই প্রম্পটটা কেমন হতে পারে, রোল থাকবে, একটা ডিরেকশন দেওয়া থাকবে যে রোল, গোল, ডিরেকশন, তারপর এক্সাম্পল কেমন হবে কোশ্চেনটার উত্তর, এটা। আর তেমন কিছু না, এখানে দিলে ওটা পাওয়া যাবে। তারপরে হলো এই যে এখন এই চ্যাট মডেলটাতে এআই এজেন্টের সাথে তিনটে জিনিস অ্যাড করতে হবে। সেটা হলো একটা ওপেন রাউটার চ্যাট মডেল, ওপেন রাউটার হতে পারে, জিমিনি হতে পারে, যে কোনো একটা চ্যাট মডেল দিলাম। চ্যাট মডেলটা যে কোনো একটা চ্যাট মডেল দিলাম, আমি ফ্রি ইউজ করেছি, এখানে একটা মেমোরি, সিম্পল মেমোরি ইউজ করেছি এর সাথে। আর এটা স্ট্রাকচার আউটপুটটা কী হবে এটা যদি দেখি, তাহলে এখানে স্ট্রাকচার ইউনিটটা হবে রুট। আমি রুট দিয়েছি, কেউ ক্যাটাগরি দিতে পারে, মানে এই কোশ্চিনটা কোনে কিসের কোথায় যাবে, এই কোশ্চিনটা আউটপুটটা কোথায় যাবে, এটার জন্য একটা জ্যাসন ফাইল দেওয়া হয়েছে। এই জ্যাসন ফাইলটা এখানে দিলাম। তারপরে এখানকার কাজ শেষ। এখন এটা এখানে যে কোশ্চিনটা করলো, এই কোশ্চিনটা এখানে সবগুলো নিয়ে এটি নিয়ে বিশ্লেষণ করার পরে সে কোশ্চিনটাকে এই সুইচ করবে, এখানে সুইচ নোডে সুইচ করার পরে এই সুইচ নোড কী করবে, কোশ্চিনটাকে এখন আইডেন্টিফাই করে যার ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবে, কোন কোশ্চিনটা কোন ম্যানেজারের কাছে দরকার, এই সুইচ ও কোশ্চিনটা ওখানে ওই ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবে। তো এখানে সুইচে ব্যবহার করা হয়েছে একটা, যে কি সুইচ ইউজ করছি আমি, এখানে তিনটে সুইচ ইউজ করছি। একটা হলো প্রোডাক্টের জন্য, যেমন এখানে দেওয়া আছে প্রোডাক্ট এজেন্ট, একটা আছে এফএকিউ এজেন্ট, আর একটা হলো আদার এজেন্ট। এই যে এই তিনটা এজেন্ট আমি ব্যবহার করছি আর কি। এটার জন্য তিনটা এজেন্ট, একটা দুটা তিনটা এজেন্ট ব্যবহার করছি। তো এখানে এখানে রাউটার, এখানে কী বসাইতে হবে, এখানে এই যে আউটপুটটা কি হবে, এই যে কোশ্চিনটা আসলো, এখান থেকে যে কোশ্চিনটা আসছে, এই কোশ্চিনটা এখানে আসে, এটা কোন জায়গায় যাবে, কোশ্চিনটা আউটপুটটা কি হবে, ওই আউটপুটটাই হলো, ওই আউটপুটটাই এখানে দিলাম আর কি। যে এই যে আউটপুটটা এই এজেন্ট থেকে যে আউটপুটটা আসছে, ওই আউটপুটটা কি হবে, এখন এখানে একটা দিলাম আমি প্রোডাক্ট এজেন্টের কাছে পাঠাবো একটা আউটপুট, যে কোশ্চিনটা করছে ওই কোশ্চিনটা যেটা আসলো ওটা যে ক্যাটাগরি সে ক্যাটাগরিতে চলে যাচ্ছে। জাস্ট আমাকে এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে এটা হয়ে যায়। তারপরে আর একটা দিয়েছি যে এফএকিউ এজেন্ট, তারপরে আদার এজেন্ট, আর তেমন কিছু দিনই এখানে। আর নামটা লিখে দিয়েছি এখানে, যে এটার যে প্রোডাক্ট এজেন্ট, তারপরে হলো এফএকিউ এজেন্ট, যে কোনো একটা দিলেই হলো আর কি। এটা এখন যখন আমি দিলাম তখন তিনটা এজেন্ট তৈরি হয়ে গেল, এখানে তিনটা ডাটা তৈরি হয়েছে আর কি। এবার এখান থেকে আমাকে আর একটা অ্যাড করে এআই এজেন্ট অ্যাড করে একটা নোট এখানে পাঠিয়ে দিলাম, একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম। তিনটা দেওয়ার পরে এখানে আমি কী করলাম, এআই এজেন্ট, এই এজেন্টটার ভিতরে যদি আমি দেখি তাহলে
এখানে আমি দেখতে পাবো কি যে কোন এখানে ডিপ দুইটা থাকবে ওই এজেন্টের একই সিস্টেম সবগুলোতে, যতগুলো এআই এজেন্ট আছে সবগুলোতে প্রম্পট দিতে হয়। এখন এখানে একটা দিলাম, সেটা হলো কি এই যে ভ্যারিয়েবলটা আছে এইখানে, না সরি, এই যে এই হোম মেসেজের চ্যাট, এটা থেকে কি দিতে হবে, আউটপুট যে চ্যাট মডেল, এখান থেকে এই আউটপুটটা ওখানে দিয়ে দিতে হবে, এখানে এই আউটপুটটা দিতে হবে না আর কি, এখানে ইনপুট চ্যাট ইনপুটটা দিতে হবে, মানে কোশ্চিনটা যে কোত্থেকে আসছে, কোশ্চিনটা যেখান থেকে আসছে সেই কোশ্চিনটা এখানে বসাতে হবে। তো কোন কোশ্চিনটা, এই যে হোয়েন চ্যাট মেসেজ রিসিভ বলতে এই যে এইখান থেকে যে মেসেজটা এসছে এখানে বিশ্লেষণ করার পর এখান থেকে পাঠাই দিচ্ছে, তাহলে মেইন মেসেজ প্রথমে একটা যেটা দিয়েছিল এই মেসেজটাকে এইখানে জুড়ে দিতে হবে, জুড়ে দিয়ে এই যে দেখেন হোয়েন চ্যাট মেসেজ রিসিভড, এটা হলো একটা নোড, এখানে একটা নোড, দুটা নোড, তিনটা নোড, চারটা নোড আছে এখানেও কিন্তু আমাদেরও চারটা নোডই আছে, একটা দুটা তিনটা আর এগুলো দিয়ে একটা চারটা নোড আছে। তাহলে আমাকে এইখান থেকে আসছে এই যে হোয়েন মেসেজ, এখান থেকে এটাকে চ্যাট করে এখানে দিয়ে বসাই দিলে হয়ে যায়। হ্যাঁ সরি, এটা না, এটা যে এইখান থেকে এআই চ্যাট মডেলটাকে এখানে লেজে বসাই দিলাম, আর এইখানে আবার এইবার আমি এই সিস্টেম মেসেজে আমি এআই জেটকে বলে দিলাম প্রোডাক্ট সম্পর্কে আমি সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি, ওই একই রোল গোল তারপরে ইনস্ট্রাকশন, তারপরে এক্সাম্পল দিয়ে দিয়েছি কীভাবে সে অ্যান্সারটা দিবে আর কি, এই যে এভাবে সে অ্যান্সারটা দিয়ে দেবে, আউটপুট যদি দেখো হাই দেওয়ার আই যে কারেন্ট, এইভাবে সে অ্যান্সারটা দিয়ে দেবে এটা। এখন এইটার সাথে অ্যান্সারটা যে দিবে এখানেও আমাকে একটা চ্যাট মডেল অ্যাড করতে হবে। এখন অ্যান্সারটা কোত্থেকে দিবে, আমি একটা সিট তৈরি করে রেখেছি, এই সিটের ভিতরে প্রোডাক্ট ইনফরমেশন সম্পর্কে লেখা আছে, সেই সিটটাই থেকে আমাকে সেই অ্যান্সারটা দিবে। তো আমার ওই সিটটা কোথায় অ্যাড করা আছে, মনে করো এই যে এইখানে আমার সিটটা অ্যাড করা আছে, প্রোডাক্ট ডাটা সম্পর্কে সিটটা অ্যাড করা আছে, আর এইখানে আমার 1 নম্বর সিটে এই যে প্রোডাক্ট সম্পর্কে সবগুলো ডাটা দেওয়া আছে। আর এখন সিট থেকে বিশ্লেষণ করে যা কোশ্চিন করবো প্রোডাক্ট সম্পর্কে, এখন এখান থেকে উত্তর দেবো, প্রথমে এখানে দেবো, এখান থেকে এখানে বিশ্লেষণ করার পর দেখলো যে কি যে এই কোশ্চিনটা প্রোডাক্ট রিলেটেড কোশ্চিন, তখন এই প্রোডাক্ট এজেন্টের কাছে পাঠিয়ে দিল। এই প্রোডাক্ট এজেন্ট কী করলো, এ চ্যাট মডেল ইউজ করে গুগল সিটটা পড়ার পর আমাকে রিপ্লাইটা দিবে। এইরকম করে এটাও বানাইছি, এটা হলো এফএকিউ, মানে স্টোর সম্পর্কে সে দিবে আমাকে ধারণাটা। ওই এখানেও চ্যাট মডেল ব্যবহার করেছি, এখানে গুগল সিট, এখানে এফএকিউ মানে স্টোর সম্পর্কে সবগুলো এফএকিউ আমি ওকে দিয়ে দিয়েছি। এখানেও ওটাও একই দেওয়া আছে, এই যে এইটা আর কি, এইটা এখানে স্টোর সম্পর্কে সব লেখা আছে এই গুগল সিটে, এই গুগল সিটটাও আমি ওকে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। এখন আমি স্টোর সম্পর্কে কোনো কিছু যদি এখানে জিজ্ঞেস করি, এখানে বিশ্লেষণ করে এই সুইচ করে আমাকে এই স্টোর ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবে। এই স্টোর ম্যানেজার এগুলো এই গুগল সিটটাকে রিড করার পর আমার কাছে আবার রিপ্লাই দেবে এরকম, আর সেভাবে এটাও করেছি আর কি। তো এটাই হলো আর কি ই কমার্স স্টোরের জন্য মাল্টি এজেন্ট, মানে অল এভরিথিং সে কী করবে, মেকআপ করবে এবং এক্সাক্ট রেজাল্টটা দিবে আর কি। আরও আছে, আস্তে আস্তে সামনে আমি আরও দিব ভিডিও। তো আজকে এই পর্যন্তই আর কি, ভালো থাকবেন।